দিনাজপুর জেলায় কুমারগঞ্জ থানার অন্তর্গত যাত্রাপাড়া শিববাড়ি এলাকায় অবস্থিত বিদ্যুৎশ্বরী মায়ের প্রাচীন সেই মন্দির। এই মন্দিরটি চারিদিকে গাছের শেকড়ে আগলে রেখেছে। তবে এই মন্দিরের বিষয় সম্পর্কে কিছু জানতে চাইলে সেখানকার স্থানীয় পুরোহিত দেবেশ চ্যাটার্জি তিনি জানান, এই মন্দির হচ্ছে ১,৫০০ বছর আগেকার পুরনো। মন্দিরের চূড়ার উপরে মন্দির আছে, তার উপরে গাছে মন্দিরটাকে অপর করে নিয়েছে। মন্দিরটা দীর্ঘদিন ধরেই আছে, তবে ২০২১ সালের ঠিক ৬ মাস আগে আবির্ভাব হন মা দক্ষিণ দিনাজপুর জেলায় আত্রাই নদীর সামনে, আত্রাই নদীর পূর্ব পারে বাবা রামেশ্বরের মন্দির, ১০০ মিটারের মধ্যে মা বিদ্যেশ্বরী বিদ্যমান। তো মায়ের এখানে যে মায়ের বৃদ্ধাঙ্গুলি পড়েছে বা পায়ের বৃদ্ধাঙ্গুলি, সেটা সবাই জানত না এবং সেইভাবে পুজোও হতো না। এমনি সবাই বাড়ির প্রতিবেশী অনুষ্ঠানে সবাই বাড়ির অনুষ্ঠানে বিদ্যেশ্বরী কিন্তু মায়ের যে শিলা এখানে সেটা জানা যেত। এবং ২০২১ সালে সেটা প্রথম একজন ভদ্রমহিলা কলকাতার উনি স্বপ্নাদেশ পান যে সতীপীঠের একটি অংশ এখানে পড়েছে, সেটা এখানে তারপরে তারা কমিটি এবং প্রশাসন এবং বিডিও সাহেবের সাথে যোগাযোগ করে এখানে জঙ্গলে ভর্তি ছিল, খনন কার্য শুরু হয়। খনন কার্য করে মায়ের শিলা পাওয়া যায়, মায়ের ব্রহ্মশিলা বা পায়ের পশ্চিমায়ের হাত প্রায় 4.5 কিলো ওজন হবে, বিশাল এত বড় হয়েছে। মায়ের ছবির মধ্যে আছে হাতটা, এখন বছর আমি দেখাতে পারবো না। আচ্ছা। আর বাবার রুদ্রাক্ষের মালা ছিল, যেটা বাবার গলায় এখন ঝুলা হয়। আচ্ছা। এই তিনটা উদ্ধার করে প্রথমবার সালে মাঘী পূর্ণিমায় সাড়ম্বরে 1600 মায়ের পুজো শুরু হয়। প্রথম বছর মাঘী পূর্ণিমা, হ্যাঁ 3 দিন ধরে প্রথম বছর মেলা হয়েছে, যজ্ঞ হয়েছে, মায়ের পুজো হয়েছে এবং বিশাল প্রথম বছরে মানে ভাবাই যায় এই গোটা মাঠটাই মেলা দিয়ে হচ্ছে। আচ্ছা। তো এইভাবে 1600 করে মাঘী পূর্ণিমায় 1600 মায়ের পুজো হয়। সেই পুজোকে বিক্রি করে এরকম লোক আসে, বিভিন্ন ভক্তরা আসে, বিভিন্ন বিনোদনের দোকান বাজার ইত্যাদি ব্যবসার প্রতিষ্ঠানে যারা ব্যবসা করেন তারাও এসে দোকান দিয়ে হয়েছে বুধবার করে মায়ের অন্নভোগ খায়। আমাদের পাশেই আছে পঞ্চগুলি স্থান, কয়েকদিন আগে যজ্ঞ হয়ে গেল কৌশিকী অমাবস্যায়। আমাদের ওখানে যজ্ঞ হয় নাকি তপস্যালয়, ওই যজ্ঞালয়টা হচ্ছে তপস্যালয়, যেখানে কৌশিকী অমাবস্যায় স্বয়ং বামদেব এসে তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন। সেই কৌশিকী অমাবস্যায় এবারও কিছুদিন নাকি বালুঘাটে পণ্ডিত এসে যজ্ঞ করে গেলেন। এই তো গেল কৌশিকী শ্মশান, মহাশ্মশান, যেখানে পুজো হয়, ভোগ হয়, প্রতি বুধবার করে ভোগ করে। এইভাবেই প্রতিনিয়ত মায়ের পূজা যজ্ঞ অনুষ্ঠান চলে আসছে, বুঝতে পারলে? হ্যাঁ বলুন, আর কিছু বলার থাকলে। আপনার নাম? আমার নাম দেবেশ চ্যাটার্জি, প্রতিদিন নিয়মিত পুজো করি। আচ্ছা। এখানে এটা যা স্থানটার নাম হচ্ছে ধাদলপাড়া শিববাড়ি, কুমারগঞ্জ থানার অধীনে ধাদলপাড়া শিববাড়ি স্থান হচ্ছে মায়ের সতীপীঠের একটা অংশ। আমরা এখানে প্রতিদিনের পূজা অর্চনা করি।